এটা হলো গিয়ার শ্যাপে সবথেকে বড় ওয়াশার এটা থাকবে। এটা যে ডিবিডি পেনিয়ামের বক্স, যার দাম হচ্ছে 295 টাকা দাম। এই ডিবিডি পেনিয়াম হচ্ছে ক্রাঙ্কের সাথে লাগানো থাকে। এই ডিবিডি পেনিয়াম যখন ওই দাঁড়াগুলো ছোট হয়ে যায় বা হালকা করে খেয়ে যায়, তখনই কিন্তু গাড়িতে প্রচুর পরিমাণে সাউন্ড আসে, যে সাউন্ড গাড়ি গিয়ার দিয়ে চালালে ক্যাঁ 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 করে আওয়াজ হবে। তার জন্য গাড়ির ডিবিডি পেনিয়াম চেঞ্জ করা হয়। কেউ ভিডিওটা টানবেন না, দেখে যাও, তারপর বুঝতে পারবে প্রত্যেকটা ওয়াশার প্রত্যেকটা কোন কোন জায়গায় থাকে, সব প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাবো। এটা হাউজিং, এই হাউজিংয়ের ভেতরে একটা গোল টাইপের বুশ থাকে, ওটা আগে লাগিয়ে দিয়েছি, তোমাদের আমি দেখাইনি। এবং হাউজিংয়ের মিডিলে একটা দাঁড় কাটা করে পাতলা ওয়াশার থাকবে। এরপরে দুটো লক কাটা কাটা থাকবে, ওই দুটো লক, এবং তার উপরে একটা গোল করে একটা গর্তের মতো একটা ওয়াশার আছে, ওটাকে বসিয়ে ওটাকে টান দিলে তবে গিয়ে লকটা বসবে। এটা হচ্ছে সেই ওয়াশার। এটাকে সুন্দর করে বসাতে হবে, বসিয়ে হাউজিংটাকে বাইরের দিকে টান দিলে লক হয়ে যাবে। এটা যে ক্লাস হাফ, এটা যে ক্লাস সেন্টার। ক্লাস হাফ ক্লাস সেন্টারের মাঝখানে সব ক্লাস প্লেট, স্টিল প্লেট দিয়ে এগুলো দিয়ে বসানো থাকে। আপনারা যখন লাগাবেন তখন প্রথম ক্লাস প্লেট দেবেন, তারপরে স্টিল প্লেট দেবেন। এইভাবে পরপর সাজিয়ে ক্লাস আপ ক্লাস সেন্টারকে বসিয়ে তারপরে হাউজিংয়ের মধ্যে বসানো হয়। ঠিকঠাকভাবে দেখে লাগাতে হবে। এটা হাউজিংয়ের মধ্যে ক্লাস প্লেট, ক্লাস আপ ক্লাস সেন্টারকে বসিয়ে ধীরে ধীরে আস্তে ঘুরিয়ে এটাকে ওই খাঁচের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পর এখানে একটা ছোট পাতলা ওয়াশার এবং তার উপরে একটা পুলারের নাট থাকবে, ওটাকে ভালো করে আঁটাতে হবে। এটা বসানোর পর এটা পাতলা করে ওয়াশার দিলাম, তারপরে এটা খাঁচ কাটা নাট, এই নাটটা পুলারের মধ্যে আঁটাতে হবে তোমাদের। যখনই আপনারা ক্লাস প্লেট লাগাবেন, আপনারা কিন্তু দেখে নেবেন যে হাউজিং ভাঙা আছে কি হাউজিং খেয়ে গেছে, ওগুলো দেখে কিন্তু তোমাদের লাগাতে হবে। সব তো ভিডিওতে দেখানো সম্ভব না, বা সব জিনিস তো বলাও সম্ভব না। এটাকে আমি আঁটিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না, নাটটাকে আঁটিয়ে দিয়েছি। এরপর এখানে 4টা স্প্রিং থাকবে, 1 2 3 4। স্প্রিংয়ের উপরে 4টা নাট দিয়ে একটা প্লেটের উপরে এটা 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 যখন ক্লাস টানবে তখন এটা কিন্তু প্রেসার দেবে। হ্যাঁ, এটাকে সাবধানে বসাতে হয়। 4টা নাট যদি একসঙ্গে সমানভাবে টাইট দিতে হবে, না হলে কোনটা আগে বা কোনটা পরে যদি টাইট দাও তাহলে কিন্তু ওটা ভেঙে যেতে পারে। এই 4 কোণাটা ওটা ভেঙে যেতে পারে। বিয়ারিংটা ঠিক আছে কিনা তোমাদের দেখে নিতে হবে।
এটা হচ্ছে হাউজিংটা সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে একটা ওয়াশার থাকবে, এরপরে একটা নাট থাকবে। এই নাটটা একটু বড় হবে, যেটা ক্লাস সাইডের যে নাটের থেকে এই নাটটা কিন্তু বড় হবে একটু। নাটটা আঁটিয়ে দিয়েছি। তারপরে এই প্লেটটা থাকবে, এখানে 4টা স্ক্রু নাট থাকবে, একটা, দুটো, তিনটে, 4টা স্ক্রু নাট থাকবে। এটা আঁটিয়ে দিতে হবে। এই বাটিতে মোবিল থাকে। এই বাটির কাজটা হচ্ছে গিয়ে ক্লাস প্লেটের যে যখন গাড়ি স্টার্ট মারা হয় এবং যখন গাড়ি গিয়ার দিয়ে চালানো হয় তখন ওই ক্লাস প্লেটে মোবিল খুব অল্প পরিমাণে পায়, তার জন্য এখানে এই বাটিটা দেওয়া হয়েছে। এই বাটিতে মোবিল থাকে, মোবিল ধরে রাখে। আর মোবিল ধরে রাখার জন্য তখন ক্লাস প্লেটগুলো টোটালি ভেজা থাকে, কোনো শুকনো থাকে না। তার জন্য এই বাটিটা, এর কাজ হচ্ছে ক্লাস প্লেটকে ভেজানো রাখার জন্য। এই ক্লাস প্লেটের কাজ। ওখানে দুটো 10 নম্বর নাট আছে, ওই ক্লাস প্লেটে লাগিয়ে দিয়ে ব্যাস প্যাকিং দিয়ে বসিয়ে দিলাম। ব্যাস ফিটিং হয়ে গেছে।